রোববার থেকে তো হামের বিশেষ টিকা দেয়া হবে, যেখানে রয়েছেন স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। শাওন, আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং রাজশাহী জুড়ে স্বাস্থ্য বিভাগের হাম প্রতিরোধে কিন্তু বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া শুরু হয়ে গেছে। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে নতুন করে আইসোলেশন ওয়ার্ড, সেই আইসোলেশন ওয়ার্ডে 40 বেডের আইসোলেশন ওয়ার্ডে কিন্তু কয়েকদিন থেকে যারা রোগী রয়েছেন তারা চিকিৎসা নিচ্ছেন এবং 10 নম্বর ওয়ার্ড 24 নম্বর ওয়ার্ডে কিন্তু যে সার্বিক যে বিষয়টি চিকিৎসার সেটি কিন্তু চলছে। হাসপাতালের চিকিৎসক, নার্স সহ দায়িত্বরত যারা রয়েছেন তারা চিকিৎসা দিচ্ছেন। রাজশাহী বিভাগের মধ্যে পাবনা, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ এই 3 জেলার রোগী মূলত বেশি এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে হামের যে টিকার যে কার্যক্রম সেটি সঠিকভাবে শুরু হবে প্রত্যেকটি জেলা এবং উপজেলা পর্যায়ে এবং রাজশাহীতেও কিন্তু যে হামের যে উপসর্গে রোগী ভর্তির যে সংখ্যাটি আজকে হাসপাতালে ভর্তি আছেন 130 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় 12 জন কিন্তু নতুনভাবে ভর্তি হয়েছেন এবং একজন সাসপেক্টেড রোগী কিন্তু মারা গিয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে এখন পর্যন্ত 13 জন রোগী কিন্তু ছুটি নিয়েছেন এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাসপেক্টেড হামের ভর্তির সংখ্যা সেটা হচ্ছে 352 জন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে হামের প্রকোপের কারণে একটি আইসোলেশন ওয়ার্ড সহ যে অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বেডগুলো রয়েছে এবং ওয়ার্ডগুলো রয়েছে, সেখানে কিন্তু চিকিৎসা চলছে এবং এই হামের প্রাদুর্ভাব যদি আরও বাড়ে তাহলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল তারা প্রস্তুত রয়েছে, কর্তৃপক্ষ তারা আরেকটি ওয়ার্ড দরকার হলে করবেন এবং এখন পর্যন্ত টিকা দেওয়ার যে সার্বিক বিষয়টি সেটা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কিন্তু আমাকে জানিয়েছেন যে সার্বিক বিষয়ে কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করেছেন ইতিমধ্যে। শাওন, অনেক ধন্যবাদ তারেক আপনাকে।